নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশন। আজকে আমি ক্লাস 11 ইংলিশ নতুন একটি কবিতা নিয়ে আলোচনা করব। আর এই কবিতার টাইটেল হলো দ্য লেবারনাম টপ, আর যার কবি হলেন টেড হিউজেস। দেখুন, কবিতাটা খুবই ছোট্ট এবং সুন্দর একটি কবিতা। কবিতাটাকে আমি লাইন বাই লাইন আলোচনা করব। তবে কবিতাটা শুরু করার আগে চলুন ছোট্ট করে আগে কবিতাটা সম্পর্কে একটু জেনে নিই। এই সম্পূর্ণ কবিতা লেবানন নামক একটি হলদে রঙের গাছকে নিয়ে লেখা হয়েছে। এছাড়া এই কবিতার মধ্যে একটি হলদে রঙের গোল্ডফিঞ্চ পাখির সম্পর্কে বর্ণনা করা হয়েছে। লেবানন গাছ যে সেটি এমন একটি গাছ যার বীজগুলো সাধারণত বিষাক্ত হয়ে থাকে, যার পাতাগুলো সম্পূর্ণ হলুদ, কিছুটা লতানো স্টাইলের। ঠিক আছে, তবে চলুন দেরি না করে লাইন বাই লাইন আলোচনা শুরু করা যাক। দ্য দ্য লেবানন টপ ইজ সাইলেন্ট, কোয়াইট স্টিল। অর্থাৎ প্রথম লাইনটিতে বলা হয়েছে যে লেবানন গাছটির টপ উপরের জায়গা ছিল নীরব, শান্ত এবং স্থির। ইন দ্য আফটারনুন ইয়েলো সেপ্টেম্বর সানলাইট, হলদে সেপ্টেম্বর মাসের বিকেল বেলায়। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন সেপ্টেম্বর মাসে যে সময় বিকেল বেলায় সূর্য ডুবার আগে আকাশটা কিছুটা হলদে রঙের হয়ে থাকে, সে সময় লেবানন গাছটা খুব শান্ত এবং স্থির দাঁড়িয়েছিল। এ ফিউ লিভস ইয়েলোইং, অল ইটস সিডস ফলেন। অর্থাৎ ওই সময় গাছের অনেক পাতা হলদে রঙের হয়ে গেছে এবং গাছের সমস্ত বীজগুলিও মাটিতে পড়ে গেছে। তাছাড়া আমরা জানি যে সেপ্টেম্বর মাসে গাছের পাতা ঝরাও শুরু হয়ে যায়। এখান থেকে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে কবি এখানে সেপ্টেম্বর মাসের বিকেল বেলায় যে সময় প্রায় গাছের পাতা ঝরা শুরু হয়ে যায়, সে সময় লেম্বার্নাম নামক একটি গাছের বর্ণনা দিয়েছেন যার পাতাগুলো ঝরে গেছে এবং তার বীজগুলো সব পড়ে গেছে। টিল দ্য গোল্ডফিঞ্চ কামস উইথ এ টুইচিং চিরাপ, a suddenness, a startlement at a branch end। যতক্ষণ না গোল্ডফিঞ্চ পাখি ঝুঁকি মেরে বা তীব্র গতিতে তাদের কিচিরমিচির শব্দ নিয়ে হঠাৎ করে আশ্চর্য করে গাছের ডালের শেষ প্রান্তে এসে বসে। অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন লেবানন গাছটা খুব শান্ত স্থির দাঁড়িয়েছিল যতক্ষণ না পর্যন্ত গোল্ডফিঞ্চ পাখি তাদের কিচিরমিচির শব্দ নিয়ে গাছের ডালের শেষ প্রান্তে এসে দাঁড়ায়। এখানে বলে রাখা ভালো, গোল্ডফিঞ্চ পাখি এক ধরনের খুব সুন্দর হলদে রঙের পাখি যাদের মাথায় একটু কালো দাগ রয়েছে। ঠিক আছে, চলুন পরের লাইনে যাওয়া যাক। দেন স্লিক অ্যাজ এ লিজার্ড অ্যান্ড অ্যালার্ট অ্যান্ড অ্যাব্রুপ্ট। এখানে গোল্ডফিঞ্চ পাখিকে একটি টিকটিকির সাথে তুলনা করা হয়েছে। একটি টিকটিকি যেমন মসৃণ, সতর্ক এবং আকস্মিক, গোল্ডফিঞ্চ পাখিটাও দেখতে ঠিক সে একই রকম মসৃণ এবং খুবই সতর্ক ছিল। She enters the thickness and a machine startup of chittering and a tremor of wings and trilling। অর্থাৎ গোল্ডফিঞ্চ পাখিটা খুব সতর্কের সাথে লেবানন গাছের ঘন ডালপালার ভেতরে ঢুকে যায় এবং ছোট ছোট পাখির ছানাগুলো কিচিরমিচির শব্দে এবং পাখা নাড়াচাড়ার শব্দে এমন মনে হয় যেন একটা মেশিন চালু হয়েছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই গোল্ডফিঞ্চ পাখিটা গাছের মধ্যে একটা বাসা তৈরি করেছে এবং পাখিটা যখন গাছের মধ্যে ঢুকলো তখন তার ছানাগুলো কিচিরমিচির করে শব্দ করতে শুরু করে। অর্থাৎ এখানে পাখির ভাষাকে একটি মেশিনের সাথে তুলনা করা হয়েছে। যেই মাত্র গোল্ডফিঞ্চ পাখিটা গাছের ভেতরে প্রবেশ করলো, বাসার কাছে গেল, তার পাখি ছানাগুলো কিচিরমিচির শব্দে একটি মেশিন চালু হয়ে গেল। দ্য হোল ট্রি ট্রেম্বলস অ্যান্ড থ্রিল, ইট ইজ দ্য ইঞ্জিন অফ হার ফ্যামিলি। অর্থাৎ এতক্ষণ যে গাছটা স্থির ছিল, পাখিটা আসার সাথে সাথে সম্পূর্ণ গাছ কাঁপতে শুরু করলো, চারদিকে পাখির ডানার ঝাপটার আওয়াজ শুরু হয় এবং গোল্ডফিঞ্চ পাখিটা ছিল তার পরিবারের ইঞ্জিন। ঠিক আছে, অর্থাৎ গোল্ডফিঞ্চ পাখিটাকে একটি ইঞ্জিনের সাথে তুলনা করা হয়েছে। পাখিটা আসার সাথে সাথে মেশিন অর্থাৎ পাখির ছানাগুলো কিচিরমিচির শুরু হয়ে যায়। ঠিক আছে, she took it full, then flirts out to the branch end, showing her worried face, identity marks। এরপর গোল্ডফিঞ্চ পাখিটা তার ছানাগুলোকে খাবার খাইয়ে গাছের ডালের কিনারা এসে বসে এবং কিনারায় এসে পাখিটা তার মাথার কাছে যে কালো চিহ্নটা সেটাকে দেখায়। Then with airy delicate whistles, cheer up whisperings, she launched away toward the infinite। তারপর গোল্ডফিঞ্চ পাখিটা রহস্যজনকভাবে তার শব্দ নিয়ে ইনফাইনাইট অর্থাৎ আকাশে উড়ে যায়।
and the laburnum subsides to empty. তারপর কি হয়, লেবার্নাম গাছটা আবার আগের মতো খালি, স্থির, শান্ত হয়ে যায়। এখানে আমাদের কবিতা সমাপ্তি হয়েছে। কবিতাটা খুবই ছোট্ট একটি কবিতা। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।